একটি নতুন দিন, এক নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা। আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ এবং নক্ষত্রের শুভ ইঙ্গিত। চলুন জেনে নিই আজকের রাশিফল আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে। আজ 27শে সেপ্টেম্বর 2025 শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 10ই আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 6:12 এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় 6:12। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 10:27 এবং চন্দ্রাস্ত যেতে চলেছেন রাত্রিবেলা 8:03। আজকের তিথি আজ রয়েছে বিশেষ পঞ্চমী তিথি, দুপুর বেলায় 12:03 পর্যন্ত থাকতে চলেছে। এরপরে ষষ্ঠী তিথি শুরু হবে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র। আজকের যোগ রয়েছে প্রীতি যোগ, যেটি কিনা রাত্রিবেলা 11:46 পর্যন্ত থাকতে চলেছে। আজকের করণ আজকে রয়েছে বাল্বকরণ, দুপুর বেলায় 12:03 পর্যন্ত। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় 4:36 থেকে ভোরবেলা 5:24 পর্যন্ত। এই সময় আপনারা প্রাণায়াম, ধ্যান অথবা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন। আজকের দিনের অমৃতকাল সকালবেলায় 9:28 থেকে সকালবেলায় 11:15 পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ কালসমূহ আজকে রয়েছে রাহুকাল, যেটি কিনা থাকবে সকালবেলায় 9:12 থেকে সকাল 10:42 পর্যন্ত। এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত। আজকে রয়েছে যমগণ্ডকাল, দুপুর বেলায় 1:42 থেকে দুপুর 3:12 পর্যন্ত। এই সময়টি অশুভ এবং কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে মহাপঞ্চমী। এই দিনটি শারদীয় নবরাত্রি উৎসবের পঞ্চম দিন হিসেবে পালিত হয়। এই দিনে উপঙ্গ ললিতা ব্রত এবং মা স্কন্দমাতার পুজো অনুষ্ঠিত হয়। মা স্কন্দমাতা হলেন জ্ঞান, মাতৃত্ব এবং রূপান্তরের প্রতীক। এই পূজার মাধ্যমে পারিবারিক সুখ, সমৃদ্ধি এবং জ্ঞান লাভ হয় বলে সবাই বিশ্বাস করে থাকেন। সিংহ রাশি লিও 27শে সেপ্টেম্বর 2025 শনিবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে চলুন সে বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের অবস্থান ইঙ্গিত করছে যে আপনি ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে মোটামুটি ভালো ফল অর্জন করবেন। আপনার দ্বিতীয়ভাবে অর্থ এবং বাকপটুকতা এবং চতুর্থভাবে সুখ এবং সম্পত্তির স্থানে গ্রহের প্রভাব পড়তে চলেছে। ফলে আপনাদের বাকপটুকতায় সুনাম অর্জন করবেন এবং অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন হবে। কেমন যাবে এই দিনটি? দিনটি আপনাদের জন্য সতর্ক থাকার একটি দিন। বিশেষ করে আর্থিক লেনদেন, পারিবারিক আলোচনা এবং সম্পর্কের ক্ষেত্রে আপনাকে সংযমী হয়ে উঠতে হবে। আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে চলেছে, যা আপনাকে কিছুটা স্বস্তির প্রদান করবে। তবে অংশীদারি ব্যবসার দিকে এবং বাকপটুকতায় আপনাদের কিন্তু বিশেষ নজর ফেলতে হবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? ব্যবসায়িক ক্ষেত্রে মিশ্র অবস্থান বজায় থাকতে চলেছে। দিনের শুরুতে কিছু সুযোগ এলেও শেয়ার বাজার অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অংশীদারি ব্যবসার দিকে বিশেষ নজর দিন। কোনো ভালো লোকের সহায়তায় বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। আজ বাঁকা পথে আয় না করা আপনাদের ভালোই হবে। আপনার আজকের দিনে সহজ সরলভাবে আয়ের দিকে নজর দিন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত, কাজের দায়িত্ব বাড়তে চলেছে। আপনাদের দক্ষতা এবং বাকপটুকতার জন্য সুনাম অর্জন করতে পারবেন, যা ভবিষ্যতে পদোন্নতির পথ সুগম করবে। সহকর্মীদের সাথে সৎ ব্যবহার করুন, এতে আপনাদের মধ্যে বন্ডিংটা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য লক্ষ্য পূরণের মনোযোগ আজকের দিনে বৃদ্ধি পাবে।
তবে মনোযোগ ধরে রাখতে কিছুটা কিন্তু কষ্ট হতে পারে। গবেষণা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা আজকের দিনে প্রবল দেখা যাচ্ছে। আর্থিক অবস্থা কেমন? আর্থিক অবস্থা আপনাদের আজকে মোটামুটি ভালো থাকবে। উচ্চপদস্থ কোনো ব্যক্তির কাছ থেকে ধার হতে পারে বা ব্যাংক থেকে ঋণ পেতে বাধার সৃষ্টি হতে পারে। উপার্জন জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে। চুরি বা হারানো সম্ভাবনা আজকের দিনে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, তাই আর্থিক দিকে একটু সতর্কতা অবলম্বন করুন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? এই দিন আপনাদের জন্য বিশেষ কঠিন হতে চলেছে। পরিবারের শান্তি বজায় রাখতে আপনাকে অনেক কষ্ট করতে হবে। কুটুমদের সঙ্গে অশান্তি হতে পারে। বাইরের কোনো লোকের জন্য বাড়িতে সম্পর্কের অবনতি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পেতে পারে, তাই সংযত থাকুন। প্রিয়জনদের কাছ থেকে আপনারা কিন্তু আঘাত পেতে পারেন, সেদিকে একটু নিজেদের মনকে সংযত রাখা প্রয়োজন হবে। স্বাস্থ্যের অবস্থা কেমন? শরীর নিয়ে ছোটখাটো দুর্ভোগ বা দুশ্চিন্তা আপনাদের ঘিরে ধরতে পারে। মানসিক চাপ স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। গুরুজনদের চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে চলেছে। নিজের শরীর নিয়ে অতিরিক্ত চিন্তা না করে সুষম খাবার এবং বিশ্রাম নিয়ে নিজের ব্রেনকে সতেজ রাখুন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল বা সোনালী। এই রং আপনাদের আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 1। আজকের বিশেষ প্রতিকার: সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করে ফেলুন এবং ওং হাং হ্রিং হোং স সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনাদের আত্মবিশ্বাস প্রবল বৃদ্ধি করবে এবং সকল বাধাকে অতিক্রম করতে সাহায্য করবে। আজকের দিনে আপনারা গুরুজনদের প্রতি দায়িত্বশীল হন এবং তাদের পরামর্শ নিন, এতে আপনাদের গুরু গ্রহ অ্যাক্টিভ হবে। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গরিবদের গম দান করতে পারেন, এটা আপনাদের জন্য ভালো ফলদায়ী হবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি বিকাশ ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান। আজ 27শে সেপ্টেম্বর 2025 শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা 1:22 দিকে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 8:43 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় 1:36 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা 8:46 প্রায়। আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে 4:05 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 11:45 প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকাল বেলায় 4:19 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 11:47 প্রায়। বন্ধুরা, বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন হতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।